এই ভদ্রলোককে দেখছেন দুটি মেয়ের থেকে কিন্তু দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে আছেন ওখানে। আর এই ভদ্রলোক আত্মহত্যা করেছেন। ঘটনাটি কেরালার। কি হয়েছে সেটাই আপনাদের এবারে জানাবো। রাস্তাঘাটে চলতে গেলে বহু পুরুষকেই দেখা যায় নারীদের দিকে দৃষ্টি ঠিক নয় এমন দৃষ্টিতেই তাকান, অর্থাৎ কুদৃষ্টিতে তাকান। কিন্তু মেয়েরাও কি সবসময় সঠিকভাবে ছেলেদের দিকে তাকায়? কোশ্চেন কিন্তু থাকছে। তবে এই মেয়েটি কি ইচ্ছে করে করেনি? এ তো সরে যেতে পারত, কিন্তু সে সেটা করেনি। এ ইচ্ছে করে ভিডিও তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আর সেটি করার পরই এই ভদ্রলোক আত্মহত্যা করেছেন। সবাই তো আর সমান না, সবার মন তো আর একরকম নয়, তাই তিনি সহ্য করতে পারেননি। তবে মেয়েটি যে এই রকম কাজ করবে যদি তিনি ভাবতেন তাহলে হয়তো বাসেই উঠতেন না। যাই হোক, এমন কাজটি করা মেয়েটির কি ঠিক হয়েছে? ভদ্রলোক তো ছেলে বাচ্চা বউ নিয়ে সংসার করেন, তাকে যে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো তার জন্য দায়ী কে? ওই মেয়েটি কি নয়? আর ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিছু ইনফ্লুয়েন্সার এইভাবে ভাইরাল করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কিছুদিন আগেই কলকাতায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক বাইক যাত্রী বাইকে উঠে তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। হ্যাঁ, করেছিলেন বুঝলাম, এবং ঠিক করেননি সেটাও ঠিক। তবে সেই বাইক চালক এইভাবে তাকে ভাইরাল করে দিয়ে তাকেও তো মৃত্যুর মুখে ঠেলে দিতে পারতেন। শুধু তাই নয়, তার ছেলে মেয়েদের নিয়েও টানাটানি করা হচ্ছে। এগুলো কি? কিছু সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্য, কিছু একটু সামান্য কিছু ভাইরাল করার জন্য মানুষে উঠে পড়ে লেগেছে। সামান্য কিছু পয়সা হয়তো ইনকাম হবে, কিন্তু এই সমস্ত লোকগুলোকে প্রপার ট্রিটমেন্ট না করিয়ে এইভাবে ভাইরাল করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী কে?